প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই আমরা আমন্ত্রণ জানাইলাম আমরা ভিডিও দেখার লাগে। আমরা এখন আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টা এলাকায়। আপনারা এখানে আজকে বেশ কয়েকটা বিষয় আপনারা দেখাইমু। একটা লগে বিজয়ের মাস 16ই ডিসেম্বর আজকে এই উৎসবে শহীদ মিনার মাদেশ্বর ডাল। আর অন্যটা লগে সিলেট শহীদ মিনারের পাশে রাস্তার সৌন্দর্যটা মেয়র আরিফুল হক চৌধুরী যে রাস্তার সৌন্দর্য করছেন এই সৌন্দর্যটা তুলিয়ে দেওয়ার লাগে। একদম বাইরের যে সৌন্দর্য যেভাবে রাস্তার সুন্দর করে রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়, ঠিক একইভাবে আপনারা দেখলাম রাস্তার মধ্যখানে যে আইল্যান্ড করা হয়েছে তা চমৎকারভাবে সাজানো হয়েছে, ফুলের গাছ দিয়া লাইটিং করা হয়েছে। আপনারা দেখুকা দেখে বুঝতে পারবেন। সিলেটর যে রাস্তাঘাট খুবই উন্নয়নের এবং খুবই সুন্দরর। আপনারা যার প্রমাণ আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যে রাস্তা আছে রাস্তার যে সৌন্দর্য আপনারা দেখলে বুঝতে পারবো। আপনারা দেখাইলাম চমৎকার সুন্দর করে রাস্তারে করা হয়েছে। আপনারা উদৌকা রাস্তার যে লাইটিং অনেক ছবি তুলরা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে, নিত্য নতুন অনেক হইরা এটা লন্ডনের ডিজাইনের মতো ডিজাইন। ফুলের গাছ এবং লাইটিং সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এবং ডিসেম্বর উপলক্ষে এই সাইডে দ্রুত কাজ করা হয়েছে। যেখানে কত সুন্দর ফুলের গাছ, বিভিন্ন জাতের ফুলের গাছ, ভিতরে লাইটিং। দেখতে কেটা মনে হয় এই এই ডিজাইন দিকে মনে হয় বাংলাদেশের বা সিলেটের গো ডিজাইন খুবই চমৎকার, খুবই সুন্দর, কত সুন্দর লাইটিং চলে যাবো। আপনারা ভিডিওটা শেয়ার করুকা, ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেওয়া। আমরা আজকে বিজয় দিবসের মাস এবং 16ই ডিসেম্বর আজকে আমরা যে ভিডিওটা দিলাম সিলেটের যে সৌন্দর্য ফুটিয়ে তোলার লাগে চেষ্টা করা আমরা সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। আশা করি আপনারা আনন্দিত। ইতিমধ্যে মেয়রের গাড়িও হচ্ছে, আপনারা দেখরা মাননীয় মেয়র মহোদয় দেইরা। হ্যাঁ, সিলেটে সুন্দর করার লাগে বা সুন্দরভাবে ফুটিয়ে তোলার লাগে সর্বোচ্চ চেষ্টা মেয়র আরিফুল হক চৌধুরীর। কিছু সময় আগে যে গাড়িয়ে গেলা আপনারা দেখলা তো, এবং মানুষে যে উপভোগ করা ফটো তুলটা এটা তো দেখতে বুঝতে পারা যে এত সুন্দরভাবে আর কোনোদিন দেখছেন না, ওটাও ফার্স্ট। আমি আশা করবো আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের যত বন্ধু বান্ধব আছেন ভিডিওটা শেয়ার করে সব দেখার সুযোগ করে দেওয়া। আশা করা যায় সিলেট চৌহাট্টা থেকে এখানে বন্দর পর্যন্ত যে রাস্তা পুরা রাস্তার সৌন্দর্য ওরকম ফুটিয়ে উঠবো।
দেউকা কত ছবি তুললা কত মানুষ উপভোগ করা দূরান্ত থেকে আইসইন আজ সৌন্দর্য আরও ফুটিয়ে উঠছে সিলেট শহীদ মিনারও হাজার হাজার মানুষ সকাল থেকেও আপনারা দেখুন সকালে আমরা লাইভ দিছিলাম ভিড় এখনও ভিড় এই জায়গাটা সুন্দর করা হয়েছে একদিকে শহীদ মিনার অন্যদিকে মহিলা কলেজ চৌহাট্টা পয়েন্টও আমরা কিছু সময় ভিতরে শহীদ মিনার প্রোগ্রাম হইব আমরা দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা এই যে সৌন্দর্যটা আপনারা দেখলা কতটুকু আনন্দিত কতটুকু খুশি আমরা একটু জানাইবা আজকে 16ই ডিসেম্বরও আমরা এই যে ভিডিওটা দিলাম রাস্তার সৌন্দর্য সিলেটের রাস্তা লন্ডন হয়ে গেছে পুরা রাস্তা জুড়িয়েও কিন্তু এই কাজটা করা হওয়ার তার প্রমাণ আজকে শত শত মানুষ সেখানে উপভোগ করা এনজয় করা ফটো তোলা ছবি তোলা ভালো আছো নি ও তো আছি ভাই হয় যাই হোক প্রিয় দর্শক আমরা আজকে এই যে ভিডিওটা দিলাম এটা জাস্ট রাস্তার সৌন্দর্যের উপরে সিলেটের রাস্তা এখন লন্ডনের রাস্তা হয়ে গেছে ওই বিষয়টাও আমরা আপনার তুলিয়া দিলাম বিভিন্নভাবে ফেসবুকও অনেকেও কমেন্ট করা এই ছবি তুলিয়া যে লন্ডনের সৌন্দর্যর মতো সৌন্দর্য হয়ে গেছে আমরা এই যে চৌহাট্টার এই রাস্তা আমরাও আপনারা তুলিয়া দিচ্ছি আপনারাও আপনার কমেন্ট লেখবা অবশ্যই ভালোই জানাইবা অবশ্যই আপনারা মতামত কমেন্ট লিখবা সিলেট শহীদ মিনার থেকে আমরা আজকের যে ভিডিও দিচ্ছি হয় হয় এই যে রাস্তার সৌন্দর্য যেটা আমরা দেখলাম মানুষের ছবি টবি তুলটা এগুলো আসলে দেখিয়া কিলা লাগে এই মুহূর্তে সুন্দর হয়েছে মাননীয় মেয়র সাহেবের যে উদ্যোগটা নিছেন আসলে এটা খুব সুন্দর হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে ছবি তোলা হন বা ওইদিকে যেভাবে ছবি তোলা হচ্ছে তার কারণে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যার জন্য মেয়র মহোদয়কে এটাই আমরা মানে দাবি জানাবো যে ওইটা ভালো করে পর্যবেক্ষণ করতে এবং ওইগুলা দেখে রাখতে কারণ অ্যাক্সিডেন্টের কোনো নাই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে সেজন্য মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে এটা আসলে একটা বাস্তব কথা আচ্ছা আপনার বক্তব্য একটু আমরা শুনতাম চাইলাম যে বর্তমানে যে সিলেটের এই রাস্তার ছবি দিয়া অনেকে করে লন্ডনের সৌন্দর্যের মতো সৌন্দর্য ফুটিয়ে ওঠে বা একটু আগাইল বা অনেকভাবে এইটার প্রচার করার এই সৌন্দর্যটা ফুটিয়ে তোলার লাগে আসলে আপনার বক্তব্য কোনটা সৌন্দর্য প্রচার আমরাও করলাম যেহেতু আমি সাংবাদিকতা সাথে দীর্ঘদিন দেখা জড়িত এটা অবশ্যই মেয়র প্রশংসার দাবিদার কিন্তু এই যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলা করা হয়েছে যেন খুঁটিগুলা অপরিকল্পিত আমি বলবো যেন অপরিকল্পিতভাবে করা হয়েছে নাইলে যেহেতু কারেন্টের তারগুলো আবার নিচে নেমে যাবে নিচে মাটির নিচে চলে যাবে সেই সময় এই আপনার খুঁটিগুলো কী হবে তাহলে তো বাংলা যদি পড়ে তাহলে এই সৌন্দর্যটা তো আবার করে তুলতে হবে মানে এক কাজ মেয়র মধ্যে দুইবার করতেছে তাহলে এক কাজ যদি দুইবার করতেছেন সরকারের 2005 টাকা করে দেবেন এতে মানে লস হইব আপনার লস হইব জনগণের লস হইলে আর তখন দেখতে পারলাম আমরা যে যদি সেলফি ধরেন দুটো বাইক কিন্তু সেলফি তুলেন বা ছবি তুললেন তারা সৌন্দর্য দেখিয়া ছবি তুললেন সুন্দর লাগে ঠিক আছে আমরা দেখলেও সুন্দর লাগে এগুলো যে কোনো সময় একটা যদি দুর্ঘটনা ঘটে এর ড্রাইভার যেটা সিসি ক্যান নিব নি এই সিসি ক্যান নেয় শুধু সিসি ক্যান সৌন্দর্য জন্য লাগে বলছে কিন্তু পাবলিকের ছবি তুললেন সেলফি তুললেন যে কোনো সময় গাড়ি একটা মারি দিল
অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ মারা গেলে এর ড্রাইভার তার ফিজিকে যদি নেয় তো ভালো, আর নাইলে ফিজিকে তার দায়িত্বে নিরাপত্তা দেওয়ার দিতে হইব, সেটা অবশ্যই দেওয়া লাগবে, নাইলে তো আপনার মানে মানুষের দুর্ঘটনা করতে পারে। যে কোনো সময়। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা শুনছেন আমরা কথা বলছিলাম এ প্রজন্মের সাংবাদিক। আমরা ওনার কাছ থেকে জানলাম যে কাজটা আসলে অপরিকল্পিত, কারণ যেহেতু এই লাইন, বিদ্যুতের লাইনগুলো মাটির নিচে চলে যাবে, সেটা আবার উপর দিয়ে টানা হয়েছে, আবার এগুলো ভাঙতে হবে, নিচে দিতে হবে। সেদিক থেকে যে এরকম সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কীভাবে সেই ক্ষতিগ্রস্তটা দায় বর্তাবে এই জনগণের উপরে, সেই দিক বিবেচনা করেই কিন্তু এটা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন। এবং এখানে যারা সেলফি তুলছেন আপনারা দেখেন, আমরা দেখছি যে তাদের যে দাবিগুলো একদম যুক্তিসঙ্গত দাবি, যে এখানে সেলফি তুলতেছেন, ফটো তুলতেছেন শিশু বাচ্চাদের নিয়ে, অনেক মহিলা, মেয়ে, পুরুষ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই থেকে নিজেকে সতর্ক রাখার জন্য তিনি বলছেন, এবং সিটি কর্পোরেশন সেদিকে লক্ষ্য রাখার জন্য তারা দাবি জানাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং সিলেটের এই সৌন্দর্যের ভিডিওটি কেমন হয়েছে সেটা আপনার মন্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা পরবর্তী ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারাও প্রস্তুত থাকবেন দেখার জন্য। আল্লাহ হাফেজ।